नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। आरजी टैक्स घोटाले के बाद मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य के सभी अस्पतालों के बुनियादी ढांचे और सुरक्षा को मजबूत करने के लिए कदम उठाए हैं। इसी तरह नदिया जिले के विभिन्न अस्पतालों में भी निरीक्षण एवं निगरानी जारी है। इसी तरह नादिया के जिला मजिस्ट्रेट एस अरुण प्रसाद ने आज नादिया में नवद्वीप राज्य सामान्य अस्पताल का दौरा किया। वह नवद्वीप राज्य सामान्य अस्पताल की सुरक्षा और बुनियादी ढांचे से बहुत खुश हैं। वहीं जिलाधिकारी ने अस्पताल में भर्ती सामान्य मरीजों से भी चिकित्सा संबंधी बात की, उनकी कमी की शिकायतें सुने। इसके बाद जिलाधिकारी ने पत्रकारों से मुखातिब होते हुए कहा कि बुनियादी ढांचे के मामले में नदिया के शक्तिनगढ़ जिला अस्पताल के बाद नवद्वीप राज्य सामान्य अस्पताल दूसरे नंबर पर है। आने वाले दिनों में अस्पताल में सुरक्षा और चिकित्सा व्यवस्था को बेहतर बनाने के लिए अस्पताल अधिकारियों से चर्चा की गई। जिलाधिकारी एस अरुण प्रसाद ने कहा कि भविष्य में नदिया के सभी अस्पतालों में इस तरह की निगरानी जारी रहेगी। আমরা আপনারা জানেন আমরা গত সপ্তাহ নদিয়া কৃষ্ণনগরে আমরা একটা মিটিং করেছি, যেখানে সমস্ত হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে, যেমন স্টেট জেনারেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল এবং জেএনএম থেকে যারা সুপার প্রিন্সিপাল যারা ছিল তারা উপস্থিত ছিল। তাদের সাথে হসপিটালের যে পরিকাঠামো পরিষেবার ব্যবস্থা আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, রিভিউ হয়েছিল। আমরা এবার পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনাগুলো করেছি, সেগুলো আমরা পরিদর্শন করে দেখছি যদি কোনো ইমপ্রুভমেন্ট করা যায়, এখানকার পরিষেবার মধ্যে কোনো আরও উন্নতি আনা যায়। আর পেশেন্ট পার্টিদের সাথে আমরা ইন্টারাকশন করে দেখছি তাদের যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই সূত্রে আজকে এই পরিদর্শনটা করা হচ্ছে। আমরা আজকে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে আছি, তো এখানকার পরিকাঠামো যেটা আমরা দেখেছি কি সেটা অন্য জায়গা থেকে ভালোই আছে। আমি এখানকার ডক্টর এবং যে মেডিকেল অফিসার ইনচার্জ আছেন তার সাথে ইন্টারাকশনও করেছিলাম। এখানে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে আছে, ইলুমিনেশনও অ্যাডিকুয়েট আছে। আর এখানে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে যেটা ইসিআরপি ফান্ড থেকে, যেটার মধ্যে আমরা আজকে ভিজিট করেছি, যেটার মধ্যে আপনারা এখন আছেন। সেটা লাস্ট 8 মাস ধরে এখানে অপারেশনালাইজড হয়ে আছে। তো পেশেন্টদের সাথে আমি ইন্টারাকশন করে এটা জানলাম, ওরা এখানকার পরিষেবা থেকে কিন্তু সন্তুষ্ট আছে। স্যার, আমাদের এই হসপিটালে যেটা স্যাংশন সিকিউরিটি যেটা আছে, যেটা বিভিন্ন স্টেট জেনারেল হসপিটাল এবং অন্যান্য হসপিটালগুলিতে যে সিকিউরিটি এজেন্সি নিযুক্ত হয়, এখানে যে সিকিউরিটি এজেন্সি আছে তাদের যে স্যাংশন স্ট্যান্ড ফুল আছে। কিন্তু আমরা অনেক সময় এরকম কোনো সিকিউরিটি ব্রিচ হয়, সেটা কিন্তু আমরা যে কেস টু কেস বেসিসে সেটা তদন্ত করে সেখানে অ্যাকশন করা হয়। সেটা এখন আপাতত যেটা আমরা দেখেছি, আমাদের যে স্যাংশন স্ট্রেংথ অ্যাভেলেবেল আছে, যেমন অন্যান্য জায়গাতে বাড়ানোর প্রপোজাল আছে, সেখানে দরকার হয় তো এখানেও আমরা বাড়ানো টেক আপ করি। স্যার, এগুলো অর্থনৈতিক ডাক্তার সেক্ষেত্রে এখানে কারো হাত নিয়ে তাদেরকে কৃষ্ণ করবে, আমরা যে রিভিউ মিটিং করেছিলাম কিছুক্ষণ আগেই, সেখানে কিন্তু আমাদের এখানে যারা ইনচার্জ আছেন তারা আমাকে জানিয়েছে যে বিভিন্ন যে ভ্যাকেন্সি যে এখানে ফিল নেই, সেগুলো নিয়ে ওদের সাথে আলোচনা হয়েছে। সেগুলো আমরা স্বাস্থ্য ভবনের সাথে কথা বলবো, যদি ওদের ওখান থেকে পোস্টিং যদি হয় তাহলে আমরা অর্থোপেডিক বা অন্যান্য যে ভ্যাকেন্সি আছে সেটা উপলব্ধিটা এখানে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু আমি যেটা শুনেছি যে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে, যেটা নবদ্বীপ হসপিটাল এর আগে যে আমাদের নদিয়া জেলার মধ্যে যে স্বাস্থ্য পরিষেবা এবং পরিষ্কার রাখার জন্য এখানে শক্তিনগর স্টেট জেনারেল হসপিটালের পর এটা কিন্তু সেকেন্ড র্যাঙ্ক হয়েছে বলে, সেই অর্থে আমি এটাই বুঝতে পারছি এখানে পরিষেবাটা ভালো পাওয়া যাচ্ছে। রেফারেল নিয়ে আমি এটা বলবো কি, রেফারেল প্রসেস যেটা আছে সেটা একটা টেকনিক্যাল এবং মেডিকেল প্রসেস আছে। আমরা কাউকেই বাধ্য করতে পারবো না যে আপনি রেফার করে নিজে ট্রিটমেন্ট করুন, সেটা একটা সম্পূর্ণ একটা টেকনিক্যাল ব্যাপার। তো আমাদের যেটা আছে, অনেক সময় শক্তিনগর হসপিটালে না হলে জেএনএম এ রেফার করতে হয়, জেএনএম থেকে ক্যালকাটাও রেফার করতে হয়, সেটা পেশেন্টের জন্য যেটাই বেস্ট সেটা করা হয়।
দেখুন, এটা ঠিক অভিযান বলে বলা যাবে না। আমরা যে কোভিডের টাইমেও আমরা বিভিন্ন হসপিটাল ভিজিট করেছি, সেখানে যে পরিকাঠামো অবস্থা আছে সেগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবার আমরা অলরেডি গত সপ্তাহে মিটিং, জেলাতে যে রিভিউ মিটিং হওয়ার আগে প্রত্যেকজন বিডিও এসডিও কিন্তু সাব ডিভিশন হসপিটাল এবং যে ব্লক হসপিটাল যেগুলো রয়েছে সেখানে কিন্তু ওরা সিকিউরিটি অ্যান্ড সেফটি অডিট করেছে, যেটা মাননীয় উচ্চতম সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুযায়ী সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি ডক্টরস অ্যান্ড পেশেন্ট পার্টি অ্যান্ড আদার্সের জন্য যে অডিট করা ছিল সেই অডিটটা করা হয়েছে। সেই অডিটের রেজাল্টটাও আমরা আলোচনা করেছি। তো সেটা একটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস আছে। আমরা জেলা প্রশাসনের এবং যে জেলা কর্তৃপক্ষ যারা আছে, স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কিন্তু মাঝে মাঝেই আমরা ভিজিটে বেরোই, কিন্তু এইটা কন্টিনিউয়াস আমরা করব। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।